বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় সৃষ্ট নিম্নচাপের প্রভাবে উপকূলীয় এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টি হচ্ছে। এরই মধ্যে অস্বাভাবিক জোয়ারের পানিতে তলিয়ে গেছে নোয়াখালীর নিঝুমদ্বীপ, ভোলা, বাগেরহাট ও চাঁদপুর সহ বিভিন্ন জেলার অনেক নিম্নাঞ্চল। ক্ষতিগ্রস্ত হয়েছে চরফ্যাশন ও বগুড়ায় বাঁধ। সাগরের ঢেউয়ের আঘাতে কক্সবাজারের মেরিন ড্রাইভ সড়কে দেখা দিয়েছে ভাঙন। ডেস্ক রিপোর্ট। নিম্নচাপ ও অমাবস্যার প্রভাবে ভোলায় মেঘনা নদীর পানি অস্বাভাবিক হারে বৃদ্ধি পাওয়ায় তলিয়ে গেছে জেলার নিম্নাঞ্চলের অনেক বসতঘর, বাড়ির আঙিনা। জোয়ারের পানির তোরে ক্ষতিগ্রস্ত হয়েছে চরফ্যাশনের বেড়িবাঁধ। জোয়ারের পানি আমাকে চুলা চাকি সব ডুবে গেছে, এমনকি সব ভাসে যাইতেছে। বন্যার পানি অনেক মানুষের লাঞ্ছনা ভোগ করতে আছে। ঘর বাড়ি ঘর দুয়ার সবই এখন বিচ্ছিন্ন হয়ে গেছে। জোয়ারের পানির কারণে আমার সম্পূর্ণ মালগুলা ভিজি সব নষ্ট হয়ে গেছে। এখন আমরা কি করব? আমরা গরিব মানুষ। এদিকে বাঁধ মেরামতের কথা জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। অন্যদিকে ঢাকা সহ জেলার অভ্যন্তরীণ 10টি নৌ রুটে যাত্রীবাহী লঞ্চ ও সি ট্রাক চলাচল বন্ধ করেছে বিআইডব্লিউটিএ। নোয়াখালীর বিভিন্ন এলাকায় মাঝারি বৃষ্টিপাত হচ্ছে। এতে সদরসহ বিভিন্ন এলাকায় নতুন করে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। অস্বাভাবিক জোয়ারে নিঝুমদ্বীপ সহ নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। বন্ধ রয়েছে হাতিয়ার নৌযান চলাচল। সাধারণ পানি না আর মনে হলো বাজার কিন্তু ডুবে গেছে। রোড ঘাট মনে করেন মানুষের যাতায়াতে খুব একটা জামিলা। আমরা সরকারের কাছে চাই আমাদের নিঝুমদ্বীপের চারপাশের বেড়িবাঁধ। বাগেরহাটের মোংলা সহ সুন্দরবন উপকূলে থেমে থেমে মাঝারি বৃষ্টি ও ঝোড়ো হাওয়া বইছে। পৌর শহর সহ আশেপাশের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। ব্যাহত হচ্ছে বন্দরে অবস্থানরত বিদেশি বাণিজ্যিক জাহাজের পণ্য খালাসের কাজ। গরম জলের রাস্তা সহ প্রায় সমস্ত বনটা এখন পানির নিচে চলে গেছে। এখানে বন্যপ্রাণীও সুন্দরবনে প্রায়, তাতে বোঝা যায় সুন্দরবনটা সম্পূর্ণটাই জায়গাটাই মানে পানির নিচে চলে গেছে। পটুয়াখালীতেও থেমে থেমে বৃষ্টি হচ্ছে। ঢেউয়ের তোরে ভাঙছে কুয়াকাটা সৈকতের বিভিন্ন এলাকা। জোয়ারের পানিতে প্লাবিত লোকালয়। চাঁদপুর সদর ও হাইমচরের কয়েকটি নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। বরিশালে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। কার গেছে কে আজকে পানি নর্মাল 3-4 পানি বেশি হচ্ছে। পাকঘর মধ্যে সব তলাই গেছে। রান্না সব বন্ধ। ছেলে মেয়ে থাকে, বহুত কষ্ট হয়ে যেতে আছে। জোয়ারের ঢেউয়ের আঘাতে কক্সবাজার মেরিন ড্রাইভের টেকনাফের সাবরাং ইউনিয়নের বাহারছড়া ঘাট থেকে 0 পয়েন্ট এলাকার প্রায় 2.5 কিলোমিটার এলাকা জুড়ে ভাঙন দেখা দিয়েছে। এছাড়াও সমুদ্র সৈকতের ডায়াবেটিক পয়েন্ট থেকে লাবণী পর্যন্ত তীব্র ভাঙন দেখা দেওয়ায় গত কয়েকদিনে কয়েকশো ঝাউ গাছ বিলীন হয়েছে। পানির চাপে ধসে গেছে বগুড়ার শেরপুরের কাটাখালী বন্যা নিয়ন্ত্রণ বাঁধ। এতে শেরপুর ও ধুনুট উপজেলার কয়েকটি গ্রামের মানুষ চলাচলে দুর্ভোগ পোহাচ্ছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, উপকূলীয় জেলা ও তাদের অদূরবর্তী দ্বীপ ও চরসমূহ 1 থেকে 3 ফুট অধিক উচ্চতার বায়ুতাড়িত জলোচ্ছ্বাসে প্লাবিত হতে পারে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে। কাউসার আহমেদ, মাছরাঙা নিউজ ডেস্ক।